ম্যানেজার হঠাৎ চড়াও হয়ে উঠলেন, কৈফিয়ত চাইলেন। কোথায় তোমার বই খাতা, আর টাকাই বা কোথায় গেল? জেরার মুখে সত্যবাদী শিবরাম চক্রবর্তী তখন সরল স্বীকারোক্তি দিয়ে দিলেন। ম্যানেজার ধমক দিয়ে জানিয়ে দিলেন, তোমাকে আর মেসে থাকতে হবে না, তুমি এখানে থাকলে বাকি ছেলেরাও গোল্লায় যাবে। ব্যাস, আবার শুরু হয়ে গেল ভবঘুরের জীবন। স্কুল পাশ করার পরীক্ষাটা অবশ্য দিতেই হয়েছিল C.R. দাসের নির্দেশে, কিন্তু ম্যাট্রিক পাশ করেই শিবরাম চক্রবর্তী আবার ঝাঁপিয়ে পড়লেন পুরোদমে স্বদেশী আন্দোলনে। তখন দেশের নানা প্রান্তে হাজারে হাজারে তরুণ জেলে যাচ্ছে বন্দে মাতারম ধ্বনি তুলে। শিবরাম চক্রবর্তীরও প্রবল ইচ্ছে জেলে যাওয়ার, কিন্তু এমন ল্যাকপ্যাকে চেহারা দেখে পুলিশ কিছুতেই তাকে গ্রেপ্তার করে না। অবশেষে একদিন ধরা পড়লেন, বলা ভালো নিজেই প্রায় ধরা দিলেন। জেলে গিয়েও চমকে উঠলেন শিবরাম চক্রবর্তী। গ্রামে তার কিশোরী প্রেমিকা রিনি, যে কলকাতায় চলে এসেছিল, সেও রয়েছে এই জেলেই। কারাবন্দিত্বের মধ্যে যেন হয়ে গেল প্রেমিকার সঙ্গে পুনর্মিলন, কিন্তু বেশি দিন সুখ টিকল না। কয়েকদিনের মধ্যেই শিবরাম চক্রবর্তীর বদলি হয়ে গেল অন্য জেলে, আবার বিচ্ছেদ। তারপরের সময়ে মুক্তারামের মেশে পাকাপাকি ভাবে উঠে এলেন শিবরাম চক্রবর্তী। একদিন রাতে হঠাৎ সেখানে হাজির হলেন কুখ্যাত টেগার্ড সাহেব নিজে। চারপাশ পুলিশে পুলিশে ছয়লাভ, খবর পাকা এই মেশেই নাকি প্রায় আসে বিপ্লবীরা, রাত কাটায় গোপনে। টেগার্ড সরাসরি প্রশ্ন করলেন, তোমার মেশে আর কেউ আসে? শিবরাম চক্রবর্তী জবাব দিলেন, আগে হ্যাঁ, যার যখন খুশি চলে আসে, চলে যায় আবার আসে। টেগার্ড সাহেব আবার জানতে চাইলেন, এর মধ্যে কে এসেছিল? শিবরাম চক্রবর্তী বললেন, আগে তারক এসেছিল। কেমন দেখতে? শিবরাম চক্রবর্তীর বর্ণনা শুনে টেগার্ড সাহেব বলে উঠলেন, ইয়া, দ্যাটস দ্য ম্যান, হি ইজ সিওরলি আ টেররিস্ট। শিবরাম চক্রবর্তী শান্ত গলায় বললেন, টেররিস্ট কিনা জানি না স্যার, তবে হি ইজ এ নোবেলিস্ট। টেগার্ড সাহেব অবাক, নাও হি ইজ আ রাইটার, নট এ টেররিস্ট ইউ মিন? শিবরাম চক্রবর্তীর জবাব, বাট টু লিসেন টু হিজ রাইটিংস ইজ নট লেস এ টেরর স্যার। আমি পছন্দ করি না, কিন্তু করবই বা কি? জোর করে সে শোনাবে। এবার টেগার্ড কি বলবেন কিছুই বুঝে উঠতে পারলেন না। শিবরাম চক্রবর্তীর ঘর তন্ন তন্ন করে তল্লাশি হলো, কিছুই পাওয়া গেল না। কিন্তু সেই ঘটনার পর থেকে শিবরাম চক্রবর্তীর প্রাপ্তি যেন সীমাহীন। এলাকায় হঠাৎই বিশাল নাম হয়ে গেল তার। কেউ ভাবলো তিনি পুলিশের চর, কেউ ভাবলো বড় সড় বিপ্লবী। যারা আগে পাত্তাই দিত না, তারাই এখন দিনে দুবার খাতির করতে শুরু করলো। সবচেয়ে বড় প্রাপ্তি সাধনবাবুর সন্দেশের দোকানে ধারে রাবড়ি পাওয়ার বিশেষ ব্যবস্থা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। নমস্কার, আমি মন্দিরা, ধন্যবাদ।